দোস্ত আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ইউটিউব দাদা আপনাদেরকে কইছি, আজকে যাচ্ছি আমি একটা ব্লগ বানাতে, মানে পাহাড়ে। এটা হলো গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, বান্দরমাথা এই পাহাড়টার নাম। দেখেন আপনারা, এই রাস্তা দেয়া আমি যাচ্ছি। তো আশা করি ব্লগটা ভালোভাবে দেখাতে পারি জানি আপনাদেরকে, আপনারা ব্লগটা দেখতে থাকেন। তো আপনারা দেখেন, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তা দিয়ে আসলাম, এদিকে উঠলাম, এতটুকু আছি। তো সামনে আরও রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাইতে লাগবো। আপনারা দেখতে থাকেন, আশা করি ব্লগটা ভালোভাবে দেখাবো, আপনারা দেখতে থাকেন পুরো ব্লগটা। তো রাইস দেখেন আপনারা, আমি এই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। আপনারা দেখেন এই রাস্তাটা কীরকম ডেঞ্জার রাস্তা। দেখেন একটা বাড়িঘর নাই এই রাস্তার দুই সাইডে। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি বান্দরমাথা। তো আজকে যাচ্ছি একটা মাছের ব্লগ বানাতে। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ব্লগটা ভালোভাবে যেন দেখাতে পারি আর আপনারা দেখবেন। তো আপনারা এই ভিডিওটা মানে যে যেখান থেকে দেখতেছেন, আপনারা কমেন্টে কবেন তো যে এই জায়গাটায় মানে এত ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয় লাগে না? নাই মানে পাহাড়ের মাঝে দিয়ে রাস্তা, আর এই রাস্তা মোটামুটি 5 কিলোমিটার যাওয়ার পরে কিছুগুলা বাড়িঘর পাওয়া যাব। তো আপনারা দেখতে থাকেন, আশা করি আজকের ব্লগটা ভালোভাবে আপনাদেরকে জানি দেখাতে পারি। সো আপনারা দেখেন জায়গাটা, মানে এটা হলো রাস্তা, আর এটা রাস্তার সাইডে, মানে দেখেন রাস্তার সাইডে একটা ছোট পুকুর আছে। তো দেখেন কি জায়গাটা লাগছে, কি একদম মজার জায়গা। দেখেন এইখানে মানে কি বলবো আপনাদেরকে, মানে ভাষায় বলার মতো কোনো কথা, মানে ভাষা নাই আমার। দেখেন আপনারা ডেঞ্জার জায়গা, মানে রাস্তাটা এত ভালো লাগছে, মানে কি কমু আপনাদেরকে। মানে এটা একটা পাহাড়ের অঞ্চল, মানে এই পাহাড়ের মাঝে দিয়ে রাস্তা, মানে মাঝখান দিয়ে রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়ে যাচ্ছি আজকে মাছের ভিডিও দেখাতে, মানে মাছের ব্লগ বানাতে আপনাদেরকে, মানে ভালোভাবে জানি ব্লগটা দেখাতে পারি, আশা করবেন। আর আমি আশা করি আপনাদেরকে ফুল ব্লগটা আপনাদেরকে দেখাবো। রাস্তার মাঝে, মানে রাস্তার সাইডে বরাবর যেটা আপনারা দেখছেন তারের সাথে পেপার বাঁধা আছে, মানে এটা দিছে এই কারণে রাত্রে হাতি বেড়ায় এই রাস্তায়, মানে এটাতে মানে এই তারটায় কারেন্ট দেওয়া আছে। এটা রাত হলে কারেন্টটা ফিট করে দেয়, দিনে কারেন্টটা অফ করে দেয়। তো আপনারা দেখতে থাকেন, এরকমভাবে আমি ভালোভাবে জানি ব্লগটা দেখাতে পারি আপনাদেরকে। দেখেন আমি এখন মানে আসাম গেট পার হয়ে আসলাম। এটা হলো মেঘালয় গেট পাইলাম। আমি মেঘালয় গেট পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলাম একটা স্কুল, আর এখানে আছে একটা স্কুল ফিল্ড। দেখেন আপনারা, এই স্কুলটার নাম হলো বান্দরমাথা স্কুল। দেখেন আপনারা, স্কুলটা পাহাড়িয়া অঞ্চল হলেও মানে জায়গাটা 5 কিলোমিটার দূরে, মানে ভিতরে এসে আমি বাড়িঘর পাইলাম। আর এখানে প্রথম পাইলাম একটা স্কুল ঘর। এই স্কুলটার নাম হলো মানে বান্দরমাথা এলপি স্কুল। দেখেন আপনারা, আর এইখানে সাইনবোর্ডটা যে আছে, ওই সাইনবোর্ডে লেখা আছে মানে মেঘালয়, মানে আসাম গেট পার হয়ে আসলাম, মেঘালয় ঢুকলাম। আর এইখানে আছে একটা মন্দির, সুন্দর মন্দির আছে, দেখেন আপনারা মন্দিরটা। আর এইখানে ফিল আছে। একটা মামাকে লক পাইলাম, মানে এই মামাকে জিগাবো, মামা এটা এটা কি স্কুল? এটা স্কুল ঘরের নামটা কি? এটা কি বান্দরমাথা? এটা এরিয়াটা কি? এটা কি কয়? এটা এটা কি এলপি স্কুল? এটা এলপি স্কুল। ওই মামাকে জিগেলাম, এটা এলপি স্কুল, এটা বান্দরমাথা এলপি স্কুল। আর আমি এই রাস্তায় যাওয়ার সময় দেখেন একটা ঘর দেখা পেলাম, মাটির ঘর, মানে মাটির বেড়া, উপরে টিন লাগানো আছে। দেখেন ঘরটা স্পষ্টভাবে দেখে নেন আপনারা। মানে আমি আগে ছিল এরকম মাটির ঘর আমার মা বাবার কাছে আমি শুনছি, আর আজকে আমি নিজে চোখে দেখলাম, বাস্তব প্রমাণ দেখলাম এই মাটির ঘরটা। দেখেন আপনারা। তো আশা করি আপনারা দেখতে থাকেন, এরকমভাবে আমি জানি ভালোভাবে বরাবর ব্লগটা দেখাতে পারি। এখানে পেলাম একটা আমি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। দেখেন ছোট ছোট ছেলে মেয়েরা কি সুন্দরভাবে খেলা করছে। এখন স্কুল ছুটি দিব, তো গেটের সামনে দাঁড়ায় এখানে রয়েছে। তো আমি এই রাস্তা দিয়ে যাব, আপনারা দেখতে থাকেন। তো একদিন আপনাদেরকে এই স্কুলটা দেখাবো এসে সময় নিয়ে। তো আপনারা আশা করি ভালোভাবে দেখতে থাকেন। তো আপনারা দেখেন আমি এই পুকুরটা পাইলাম, মানে অনেক ব্যাপারী আছে এখানে মাছ মারবে। দেখেন এই যে এই পুকুরটাতে থেকে মাছ মারবো আমরা। তো অল্প পরেই স্টার্ট করব এইখানে, মানে ব্যাপারীরা মাছ মারবো, তার লগে আমিও মারবো মাছগুলা। তো আশা করি আপনারা ভালোভাবে দেখতে থাকবেন। তো রাইস আপনারা দেখেন, এখন এই পাকারটায় মানে সবাই নামছে মাছ মারার জন্য। মানে এখানে একটা জাল আছে, বড় জাল, ওই জালটা দিয়ে মারবো। তো ওই যে দেখেন এখানে মানে আমার কাকাও আসলো, আমার কাকাও এখানে মাছ ধরবো। আর এই আমাদের দাদা আছে দেখেন, তো এদের সঙ্গে আমিও ধরবো মাছ। তো আপনারা দেখেন এখন জালটা মানে ফালাচ্ছে এই পুকুরে, মানে জালটা ফালাইয়া এখানে মানে জালটা টাইনা আনছে।
তো পুকুরটা পুরোপুরি ঘিরতে পারে নাই, আধা ঘিরছে, মানে জালটা ছোট হয়ে গেছে। তো অল্প পরে মাছ ধরা স্টার্ট হবো, দেখতে থাকেন। তো দেখেন কতগুলা লোকে একসঙ্গে জালটা টানছে, আনতে পারতাছে না, এত মাছ উঠছে জালের মধ্যে। দেখেন দেখেন জালটা বুগুলা আনছে চাপায়, দেখেন মাছ কিরকম ভাবে লাফাচ্ছে। বাইরে বাই কি দেখবো রে মাছের কাহিনী, দেখেন আজকে আপনারা। দেখেন মাছ ধরা স্টার্ট করলো, দেখেন ব্যাপারীগুলা কিভাবে ধরছে, বাপরে বাপ। মাছ মানে একলা একলা লাফায়া হান্ডিতে যাচ্ছে, দেখেন আপনারা, পালে যাচ্ছে মাছগুলা। দেখেন বাইরে বাইরে, এখানে না হলে 50টা ব্যাপারী আছে। দেখেন দেখেন এই ব্যাপারীগুলা মানে মাছের মধ্যে ডুবে ডুবে মাছ ধরছে। দেখেন কত বড় বড় মাছ ধরছে, দেখেন আপনারা। দেখেন 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 এখানে গারো, রাভা, হাজং সব লোকে আছে মাছ দেখতে। দেখেন এত বড় পুকুরি, এই পুকুরিটা 50 বিঘা এরিয়া। তো এদের সঙ্গে আমিও ধরছি মাছ। তো দেখেন এদের সঙ্গে নেমে আমিও একটা মাছ ধরে ফেললাম। দেখেন অনেক ব্যাপারী এখানে, 40-50টা ব্যাপারী হান্ডিল লোড করে ফেলছে। এখানে বোয়াল, চিতল, কাতল, রৌ সব মাছ ধরছে এখানে। দেখেন তো আপনারা কমেন্টে বলবেন তো যে এরকম পুকুরি আছে নাকি, মানে আসামের লগালগি, মানে মেঘালয় গেট পরে মেঘালয়ের ভিতরে, মানে এরকম আছে নাকি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত করে দিলাম।